সাবধানে করো, সাপ কিন্তু খেয়ে না কথা। সমস্যা নেই। সাবধান সাবধান ভাই, সাবধান না, খাটি জামা নাও একদম আস্তে আস্তে আস্তে, একদম সাবধানে সাবধানে কাজ করো, সাবধানে কাজ করো। ঠিক আছে ভাই। খাটি জামা আস্তে আস্তে বালি করে খাটি জামা নাও, বার করো সাবধানে। সাপ খেলাম ওই হ্যান্ডা পেঁচাই দিছে, একদম আস্তে আস্তে উদ্ধার করো। সাপ কিন্তু একদম বিশাল ভাই, বিশাল ধান সম্ভবত পাখি টাকি কিছু খাইছে। পাখি খাইছে এটা, পাখি খাওয়ার লাগে এটা গাছ উঠছে। অনেক বড়, দেখেন কত বড়, আমি ক্যামেরা বাজে দেখেন। আস্তে 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 একদম আস্তে 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 সাবধান না। গাছ উঠে তো আসলে বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় এই চৈত্র মাসে বা বৈশাখ মাসে কিন্তু পাখির বাসায় তারা বাচ্চা নামাতে তারা গাছে ওঠে। তো সাপের গাছে যদি এরকম কোনো পাখির বাসা দেখা যায় তাহলে সবাইকে আমি সাবধান করবো যে কোনো বাচ্চা কাচ্চারা যদি দুষ্টু পোলাপানটা গাছে না উঠে এরকম পাখি বুঝে গর্তের ভিতরে হাত দিয়া দুর্ঘটনার শিকার না হয়। দর্শক সকলকে ধন্যবাদ। এটা কি ফ্যাট এত মোটা কে? এটা গর্তের ভিতরে কোনো হয়তো পাখি টাকি ছিল, যে কোনো খাবার খেয়েছে, হয়তো পাখি বা ইঁদুর যা কিছু ছিল গাছের গর্তের ভিতরে, ওইটা ও খাইছে, এই জন্য পেট খুব মোটা। তো এই সাপে যদি কাউকে কামড় দেয়, কখনো ওজা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি মেডিকেলে যাবেন। 90 মিনিটের ভিতরে ভ্যাকসিন দিতে পারলে দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাবো। দেখেন সাপটি কতটা ডেঞ্জারাস। এটা স্পেকটিক্যাল কোবরা ইন্ডিয়ান। তো দেখেন সাপ কিন্তু আসলে যেখানে নাড়াচাড়া দেখে ও সেখানে টার্গেট করে। ওকে